উপস্থিত পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও জগৎ মাতা শ্রী শ্রী শান্তি ঠাকুরানী রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই আমার জন্মদাতা পিতা ও জন্মদাত্রী মাতা রাতুল চরণে, এবং প্রণাম জানাই আমার গুরুদেব শ্রী সরোজ কুমার বিশ্বাস ও মাতা সবিতা রানীর রাতুল চরণে। প্রণাম জানাই এখানে উপস্থিত ঠাকুরের সকল স্নেহভজন ভক্তগণ ও ভক্তিমতী মায়েদের রাতুল চরণে। আজকে যে আলোচনা হচ্ছে, কয়েকটা প্রশ্নের উপরে আলোচনা হচ্ছে। বাবু প্রশ্ন করছে, সেই প্রশ্নের আলোচনা, তার উত্তর। তা আমাকে যে প্রশ্নটা বলা হয়েছে সেটা হচ্ছে, এর আগে অনেক অবতার এসেছে এই ধরাধামে, কেউ এই রোগের ব্যবস্থা করেনি। শান্তি হরি কেন এই রোগের ব্যবস্থা করলেন? এ বড় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, পরবর্তী ভর্তা ঠিকমতো বলবে, আমি যেটুক আমার সম্ভব আমি সেটুক বলবো। আমি শুনেছি যে এর আগে যত অবতার এই ধরাধামে এসেছেন, তাঁরা কেউই এই শুধু রোগের চিকিৎসা নয়, এনরা অনেক কিছুই করেনি। যেমন একটা শ্রেণী, তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত, তারা মানুষের অধিকার থেকে বঞ্চিত, এবং তাদের সমাজচ্যুত করা, এইভাবে করে রাখা সত্ত্বেও কোনো অবতার এসে এদের দিকে তাকায়নি। এরা নির্যাতিত নিপীড়িত একটা জাতি। এদের ওষুধ কেনার পয়সা তো থাক দূরের কথা, এদের দুমুঠো খাওয়ার অবধি মানে কোনো কিছু ছিল না। তাই আমাদের ইসে আছে যে বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ংের অবতার তাতে নাই হয়। এবার অষ্টবিংশ মন্বন্তর শেষ যেই কলি, অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সকলি। তাহলে এর আগে স্বয়ং কেউ আসেনি। তাই স্বয়ং যিনি, তিনি অষ্টবিংশ মন্বন্তর পর তানার সৃষ্টিকে রক্ষা করার জন্য উনি দেখলেন, আমি যাদের যাদের এই ধরায় পাঠিয়েছি এই মানবের কল্যাণে, জগতের কল্যাণে, তারা নিজের নিজের জাহিরিতা দেখাইয়া চলে এসছে, কিন্তু এই মানুষের, এক শ্রেণীর মানুষের কিছু করেনি। তারা এই জাতপাত যে একটা ভাগাভাগি, তার মধ্যে তারাও জড়িত ছিল। তাই আর একটা কথা হচ্ছে, এই যে অষ্টবিংশ মন্বন্তর, আমি যেটা শুনেছি সেটা একটু বলি। এটা কি? সেটা হচ্ছে এই সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এই চারটে যুগ একবার করে ঘুরে আসলে একটা দিব্য যুগ হয়। এর ৭১টে দিব্য যুগ পরে একটা মন্বন্তর হয়। এর ২৮ মন্বন্তর পর যিনি স্বয়ং, তিনি আসেন। সেই হচ্ছে আমার হরিচাঁদ ঠাকুর, স্বয়ং অষ্টবিংশ মন্বন্তর অবতার। তিনি এসে আমাদের এই নির্যাতিত নিপীড়িত মানুষের একটা অফার দিলেন। সেটা কেমন? কোনো কোনো কোম্পানি দেখা যায় এই পুজোর সময় মানে মোবাইলের অফার দেয়। ৩০,০০০ টাকার মোবাইল ১০,০০০ টাকায় পাওয়া যাচ্ছে 5 দিনের জন্যই। তাই আমার ঠাকুর এসে বললেন যে তোদের কোনো ভয় নাই, তোদের আমি সব পাপ তাপ যা আছে আমি নিয়া, আমার মানে তোদের যে পারের ভার আমি নিলাম। এবং অফার দিয়েছে ঠাকুর, হ্যাঁ, যে তোদের কোনো চিন্তা নাই, তোদের কিছু করতে হবে না,
যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র হোম পুজো আদি কিছু করার দরকার নাই। তোরা এই সংসার ধর্মটা সঠিকভাবে পালন কর। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সদা সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবু নাই স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমার ডাকিবে। এই কথা পূর্বের কেউ বলে নাই যে তোমার ডাকার দরকার নাই, আমি তোমাকে ডেকে নেবো, তুমি যে ধর্মেরই হও। এখানে কোনো জাতের জাতি নাই। নরাকারে ভূমণ্ডলে যত জাতি আছে, এক জাতি বলে মান্য পাবে মোর কাছে, এক জাতি এক ধর্ম। তাহলে বলেছে তুমি মুসলমান হও, তুমি খ্রিস্টান হও, তুমি যে জাতির হও, আমার এই কথাগুলো তুমি পালন করলে তোমাকে আমার ডাকার দরকার নাই, আমি তোমাকে ডেকে নেব। তাহলে এই জন্যই বলেছে এমন দয়াল অবতার হয় নাই হবে না রে আর। তাই ঠাকুর আসলেন কোথায়? একদম নির্যাতিত নিপীড়িত একটা মানে একটা জাতির ভিতরে এসে দেখলেন এই জাতিটা সর্বহারা। গুরুচাঁদ ঠাকুর বললেন তোদের এই ধর্মকর্মের দরকার নাই, তোদের এসব তোরা ধর্ম কি জিনিস জানিসই না। আগে তোরা লেখাপড়া শিখে মানুষ হ, তারপরে তোদের যে ধর্ম ভালো লাগে সেই ধর্ম তোরা পালন করিস। তাই ঠাকুর এসে দেখলেন এই জাতির অন্ন বস্ত্র বাসস্থান কিছু নেই, এদের একটু ওষুধ কিনে খাবে সেই ব্যবস্থা নেই। তাই ঠাকুর তো অফার দিয়েছে, তাই ঠাকুর প্রথম শুরু করলেন এই ওই চিকিৎসা দিয়া, যে আমার কাছে সবাইকে আগে আনতে হবে। এই নির্যাতিত নিপীড়িত যত মানুষ আছে এদের আনতে হলে আগে এই রোগের ব্যবস্থা দিতে হবে। এরা পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারে না, এই দেখাতে পারে না। ঠাকুর এসে একদম বিনা পরিশ্রমিতে এই মানুষের রোগের ব্যবস্থা দেওয়া শুরু করলেন, এবং এমন ব্যবস্থা দিতেন যে রোগে মানুষ মানে যে রোগের বিরোধী ওষুধ তাই বলতেন যে এই খাইয়ে, জ্বর হলি বলতো স্নান করে পান্থা ভাত খা, তাইতি ভালো হয়ে গেছে। গ্যাস্ট্রিক রোগরে বলছে যে পুরনো তেঁতুল দিয়ে আর ওই দিয়া ওই মানে লঙ্কা মা খাইয়ে খাবি, যা খালি গ্যাস্ট্রিক হয় তাই খেয়ে গ্যাস্ট্রিক আলসার ভালো হয়েছে। তাহলে ঠাকুর এইভাবে আমাদের এই জাতিকে মানে একটা জায়গায় আবদ্ধ করলেন। ঠাকুর দিলেন এসে কি ধর্ম? মানব কুলে আসিয়া যশমন্ত সুত হয়ে জন্ম নিল সফলা নগরী, প্রচারিল গুড়গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। ঠাকুর বললেন যে সূক্ষ্ম সনাতন গার্হস্থ প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে, হরিচাঁদ অবতীর্ণ আসি অবনীতে। গার্হস্থ প্রশস্ত ধর্ম সর্বধর্ম সার, গৃহীকে বিলাবে মুক্তি শ্রী হরি আমার। গৃহধর্ম গৃহকর্ম করিবে সফল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। দিয়ে পিতৃধর্মে মন করলে প্রতিজ্ঞা পূরণ, নমকুল কলঙ্ক রাশি করিলেন হরণ। এবার গার্হস্থ প্রশস্ত ধর্ম জগতে করলেন অর্পণ। আমি অনেক জায়গায় বলি যে এই যে যারা মতুয়া ধর্ম বলে তারা কি লীলামৃত একবার দেখেনি ভালো করিয়া? আজকে লীলামৃত হরিসঙ্গীত মহাসংকীর্তনের কোথাও কোনো কলমে অশ্বিনী গোসাই তারক গোসাই লিখে যায়নি যে ঠাকুর মতুয়া ধর্ম দেওয়ার জন্য এসেছিলেন। কিন্তু এক জাতীয় মানুষ তারা মতুয়া ধর্ম করে মানুষকে পাগল করে ফেলছে। তাই আমি বলছি মানে অনেক সময় করি যে ঠাকুর বলেছে নরাকারে ভূমণ্ডলে যত জাতি আছে, এক জাতি বলে মান্য পাবে মোর কাছে, এক জাতি এক ধর্ম, সে ধর্ম গার্হস্থ ধর্ম। এমন একটা ধর্ম নিয়ে এই জগতে ঠাকুর এসেছিলেন যে ধর্ম পৃথিবীর সকলে পালন করবে, সে জানুক আর না জানুক যে এটা ঠাকুরের ধর্ম। গৃহীর এর আগে কোনো সম্মান দেওয়া হয়নি। গৃহে থেকে ঈশ্বর সাধনা হয়, ঈশ্বর সাধনা করা যায় সেটা নেই। ঠাকুর বললেন যে চতুর্বিধ ধর্ম মধ্যে প্রধান গার্হস্থ প্রশস্ত ধর্ম অতি সুপ্রশস্ত। তাহলে চতুর্বিধ ধর্ম কি? গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এবং ব্রহ্মচর্য। তাহলে এর মধ্যে গার্হস্থ ধর্ম শ্রেষ্ঠ কেন? শ্রেষ্ঠ হলো এই যে আলোচনাটা এর আগে হলো যে এই শান্তি সভার গুরুত্ব কেন। আজকে আমি বাবুর মুখে শুনেছি এটা একটা গুরুত্ব তো অনেক, কিন্তু একটা পাঠশালা। এখানে আসলে সঠিক
ঠাকুরের মত পথকে জানা যায়। এবং ঠাকুরকে আজকে আমাদের যে ভ্রান্ত ধারণাটা এখানে এসে আমাদের ভিতর থেকে চলে গেছে, এটা আমি এখানে এসে পেয়েছি, আমি এই শান্তি সভায় এসে, যে আমরা যে ভগবান ভগবান করে সংসার ত্যাগ করে বনে জঙ্গলে গিয়ে পাহাড়ের গুহায় গিয়ে তপস্যা ধ্যান যজ্ঞ হোমে আমরা মত্ত ছিলাম, আমি এখানে এসে সঠিক জিনিসটা জানলাম যে ভগবানকে কি বলেছে, যে বাবুর একটা গান আছে, মানুষের মাঝে আছে সেই ভগবান, ভালোবাসো মানুষের দেওরে সম্মান, জীবন হবে ধন্য মানুষেরই জন্য, প্রীতি প্রেমের বাঁধনে হবে পুণ্যবান। তাহলে এই যে এখানে সবাই আমার হরির সভা, কি বলেছে, সেই মানুষ কোথায় আছে, ভক্তের সঙ্গে মিশে গেছে সরদলে। তাহলে এই কথাটাই তো মানুষ আমরা জানতাম না, যে এই যেই সব হরি। তাই যাই হোক, আমি আর কথা বাড়াবো না, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, এই বলেই আমার কথা শেষ করছি। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরিধ্বনি বলো মন, জয় জয় সরোজ সবিতা প্রেমানন্দে, হরিধ্বনি বলো মন। হরি বল হরি বল হরি বল, জয় হরি বল। খুব ভালো হয়েছে।